সালামু আলাইকুম। প্রিয় বিটল চাষি বা বিটল চাষে আগ্রহী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম আজকের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ছোট্ট করে বিটল চাষ A to Z সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা একেবারে যারা নতুন তাদের জন্য। আপনারা বিটল অ্যাডাল্ট লার্ভা প্রথমে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এইভাবে গ্লাসেও রাখতে পারেন, অথবা ওয়ান টাইম কাপেও রাখতে পারেন, অথবা এরকম স্পিডের পিচ্ছিল বোতলেও আপনারা রাখতে পারেন, যার যেভাবে ইচ্ছা। এখানে মোটামুটি কিছুদিন রাখার পরে এই যে দেখেন গোল হয়ে গিয়েছে, এরকম গোল হয়ে যাবে। গোল হওয়ার পরে এটাকে আপনারা এখান থেকে টান দিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এরকম বাটিতে রাখতে পারেন, অথবা ওই কাপেও রাখতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। আমার যেহেতু অনেক পরিমাণে মাদার করতে হবে, এই জন্য আমি টান দিয়ে নিয়েছি। এরকম গোল হওয়ার পরে এরকম একটা পাত্রে রাখবেন। এই পাত্রে কোনো খাবার খাবে না, কিচ্ছু হবে না। এখান থেকে থাকতে থাকতে এই যে দেখেন লাল হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনি লার্ভা দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন ওইগুলো আস্তে আস্তে পিউপা বের হবে। পিউপা হওয়ার পরে পিউপা পরিপক্ক হবে। এখানে আরও মোটামুটি 10-12 দিন সময় লাগবে। তারপরে এগুলি ওই যে আস্তে আস্তে ওইরকম পোকাতে রূপান্তর হয়ে যাবে। যখন এরকম পোকাতে রূপান্তর হয়ে যাবে তখন এগুলি টান দিয়ে আলাদা একটা পাত্রে রাখতে হবে। চলুন তাহলে আমরা সে পাত্র দেখি। এরপর আপনারা ওখান থেকে টান দিয়ে সরায়া এরকম একটা বোল, গামলা, পিচ্ছিল অথবা বালতি, যেটাতেই হোক আপনারা রাখতে পারেন। তবে আপনার বাসায় যদি এরকম বাটি থাকে, আপনি এরকম বাটিতেও রাখতে পারেন, ছিদ্র করে, যেন হেঁটে হেঁটে বের হয়ে চলে না যায় এবং অক্সিজেন যেন ঠিকঠাক মতো পায়। তো আমি দুইটাতেই রাখছি। এখানে আপনারা রাখবেন, এখানে কিছু কাগজ দিয়ে রাখবেন, যেন ওরা এর নিচে লুকাতে পারে, অথবা এটার নিচে ডিম পাড়তে পারে। কাগজ দিতে পারেন, পাতা দিতে পারেন। এই যে দেখেন পাতার নিচে এরা লুকে আছে, কিন্তু এরা এদের প্রয়োজন মতো সুবিধা মতো থাকবে। আর এই যে দেখেন আলু স্লাইস করে দেওয়া আছে, এরা আলু খাচ্ছে এবং এরা এখানে ব্রিড করবে। ব্রিড আপনাকে করাতে হবে না, ব্রিড নিয়ে আসলে কোনো চিন্তা নাই। এরা এখানে অটোমেটিক্যালি ব্রিড করবে। ব্রিড করে যখন মোটামুটি এদের বয়স 15 থেকে 17 দিন হবে, তখন এরা এর মধ্যে ডিম পারবে। অর্থাৎ প্রতি 15 থেকে 17 দিন পর পর আপনি এখান থেকে এগুলি টান দিতে পারবেন। যখন 15 থেকে 17 দিন হবে তখন আপনি এই জায়গাতে এরা লাফালাফি করবে। আমি অবশ্য গত 3 দিন আগে টান দিয়েছি, সরাইছি। তো প্রতি 15 দিন বা 12 দিন পর পর, যদি আপনি পরিমাণে বেশি রাখেন তাহলে 10 দিন পর পর, যদি পরিমাণে কম রাখেন তাহলে একটু বেশি দিন পর পর এটা আপনাকে এই মাদারগুলো অন্য বাটিতে দিতে হবে। এবং এর নিচে যে ভুসিগুলো থাকবে সেগুলি এইভাবে আলাদা বাটিতে করে রাখবেন। এবং আপনি চেষ্টা করবেন এরকম তারিখ দিয়ে রাখার জন্য। এবং আপনি এটা কি সুপার ওয়ার্ম না মেল ওয়ার্ম, যেমন HW সুপার ওয়ার্ম 11/5/24 তারিখে প্লাস আগের 10 দিন বয়স, আমি এটাতে রাখছি। দেখেন এটাতে পরিমাণে খুবই ছোট, ওই যে দেখেন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে আলু স্লাইস দেওয়া আছে এবং ভুসি দেওয়া আছে। এরা এগুলি খাবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে। এটাতে মেবি আরও একটু বড় আছে, সরি এটাতে ছোট আছে। এটা আমি প্রথম দিকে রাখছিলাম, এখানে কোনো তারিখ টারিখ দেওয়া নেই। এই যে দেখেন এরা প্রচুর ডিম পারে, প্রচুর ডিম পারে, প্রচুর বাচ্চা হয়। দেখেন সামান্য আমার একটা বাটি, তাতে লক্ষ লক্ষ এরকম একটা অবস্থা। যাই হোক, এরা খুব ডিম বাচ্চা করে, আপনাদের খামারের চাহিদা মিটবে। তো এভাবেই রাখতে হবে। এরা সাধারণত আলু খায়, আপনি অন্য কিছু না দিলেও চলবে, তবে আপনি যদি আরও খাওয়াতে পারেন সেটা ভালো। আর এরকম খাবার দিতে দিতে আস্তে আস্তে এরা বড় হবে। এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ। আসলে এত শর্ট ভিডিওতে এত কিছু বোঝানো সম্ভব না, তবে চেষ্টা করেছি বোঝানোর জন্য, কতটুকু পেরেছি জানি না। যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন করবেন, মন্তব্য করবেন, অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।